তো আজকে একটু বাংলায় কথা বলা যাক, কারণ আই ফিল লাইক বাংলা ইজ টাফার। যদিও ইংলিশ অ্যাকসেন্ট আমার অত ভালো না, সো বাট আই স্টিল ফিল লাইক যে বাংলা বলা কঠিন, বিশেষ করে ক্যামেরার সামনে। তাইলে আজকে একটু বাংলা ট্রাই করি। কালকে যেটা বলতেছিলাম যে এন্ট্রি লেভেলে একটা নতুন কিছু করা, এটা আমাদের ব্রেনের জন্য খুব টাফ। তো আমি একটা বই পড়তেছিলাম, মানে পড়ছি যদিও অনেক আগে, আরেকবার রিভিজিট করতেছিলাম, অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। এখানে একটা সুন্দর কথা বলা আছে, যে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা হ্যাবিট লাইন, if you can guys see it, if you guys can see it, this is the repetition and this is the automaticity, meaning কোনো একটা হ্যাবিট কিংবা কোনো একটা কাজ করার শুরুতে এইটার এটা এটা করতে আমাদের যে এফোর্ট লাগে, এটা করতে আমাদের যে সময় লাগে, এটা অনেক হাই। এইটার প্রতি আমাদের অনেক মনোযোগ দেওয়া লাগে, অ্যান্ড করতেও একটু অস্বস্তি বোধ হয় যে না, এটা মানে ভাল লাগতেছে না, নট ইন মাই কমফোর্ট জোন টাইপ ব্যাপার স্যাপার। বাট অ্যাজ ইউ কিপ ডুইং দ্য টাস্ক এগেইন অ্যান্ড এগেইন, এইটা কাইন্ড অফ আমাদের ওই একটা কথা আছে না, এখানেই আছে যদিও একটু আগে, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার, মানে আপনার ওই যে অংশটা, মস্তিষ্কের যে অংশটা ওই স্পেসিফিক কাজের জন্য ইউজ হচ্ছে, এইগুলো মানে ফায়ার টুগেদার ওয়ার টুগেদার কাইন্ড অফ সেন্স, এই সেন্সে যে it wires together and becomes stronger, and ultimately you feel comfortable doing the task over time, and this comfort comes from repetition. তুমি একটা কাজ যদি অন্তত 100 বার করো, or 200 বার, or something 500 বার, it becomes relatively easier for you doing it for the 500th time, 500 টাইম। আজকে ওয়েদারটা অনেক জোস, পুরা সকাল বৃষ্টি হয়েছে অ্যান্ড কেবল সূর্য উঠতেছে, ফেস অ্যামেজিং, অ্যামেজিং, মানে ইউ ক্যান সি, লুক, আশেপাশ দিয়ে পাখি উঠতেছে, ফেস গ্রেট, বাতাস হইতেছে। সো এটাই। সো দ্য কামিং ব্যাক টু দ্য চার্ট, I'll show you the chart here. যদিও এটা আমি আই গেস ক্যামেরায় উল্টা আসবে। সো দিস চার্ট শোজ as you progress, here is your automaticity, or like you can say this is the comfort zone. You are the least comfortable at the starting of doing something. আপনি যখন কোনো কিছু শুরু করবেন, আপনার সব থেকে মানে একটা বাজে এক্সপিরিয়েন্স যাবে সেই টাইমটাতে। সো অ্যাজ ইউ গ্রো, অ্যাজ ইউ কিপ ডুইং ইট, অ্যাজ ইউ রেপিটেট ইট, অ্যাজ ইউ keep doing the task again and again, so you will go to the point when it becomes automatic to you, মানে তখন এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগে না, বিশেষ করে ব্রেনের। একটা গুড এক্সাম্পল এইখানে হইতে পারে, এইখানে দেওয়া আছে যে গিটারিস্ট, যারা গিটারিস্ট আছে তারা এটা রিলেট করতে পারবে, যে তারা প্রথমে যখন কোনো কর্ড বাজায়, ইট বিকামস মানে খুবই অকওয়ার্ড, তাদের হ্যান্ড মুভমেন্ট সব অকওয়ার্ড লাগে। দেন আস্তে আস্তে তারা যখন ওই কর্ডটা বারবার বাজায়, ইট বিকামস ন্যাচারাল টু দেম,
তখন তাদের আর ভাবাও লাগে না এই কর্ড বাজানোর আগে যে আমি হাত কই রাখবো, এই কই রাখবো। এইটা এটার কারণ হচ্ছে রেপিটেশন বারবার করার মাধ্যমে তাদের ব্রেনের ওই এফিসিয়েন্সিটা চলে আসছে। সো দের ইজ দ্যাট, আমরা অনেক কাজ শুরু করি, দেন উই ফিল আনকমফোর্টেবল, দেন করি না আর, বিকজ উই ডোন্ট গিভ ইট ইনাফ টাইম, উই ডোন্ট গিভ ইট ইনাফ রেপিটেশনস। একটা কাজ 10 বার 20 বার করলে ওই কাজে এফিসিয়েন্সি আনা নট পসিবল, আই গেস। সো ইউ নিড টু ডু অ্যাট লিস্ট hundreds অফ টাইম এ টাস্ক। সেটা এখন যে কোনো কিছু হইতে পারে, পুশ আপ হইতে পারে। মানে পুশ আপ প্রথমে যদি কেউ দেওয়া শুরু করে, 1টা 2টা 5টা 10টা দিতেই অবস্থা খারাপ, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো বাট সে যদি ওই 10টাই যদি দিতে থাকে, ইফ হি কিপস doing the shit again and again, then it becomes very easier. You can go up to 20, 30, 40, 50, even 100. And for the people who keeps giving push-ups, 100 is nothing for them after a year or something. So there's that. And this book is nice, man. I recommend you guys to read this. I read it through, মানে কোনো মতে একবার পড়ছি আর কি, ডাইজেস্ট করতে পারি না ওইভাবে। সো আই উড হ্যাভ টু গিভ ইট another go and another go and another go, কারণ একটা একটা বই থেকে আই ডোন্ট থিঙ্ক এক পড়াতে ইউ ক্যান গেট মাচ ভ্যালিউ। ইউ ক্যান get value after you read it like 5-6 times. একটা অথরের জীবনের 3-4 বছরের ফল এইটা। সো ইউ জাস্ট কান্ট এক্সপেক্ট যে তুমি একবার পড়বা অ্যান্ড ইউ ক্যান গ্রাস্প এভরিথিং। সো দের ইজ দ্যাট। আজকে ক্লাস আছে নাকি? ছিল, ক্যান্সেল হয়ে গেছে। নাইস। I like these mornings যেখানে ক্লাস থাকে না। ক্লাস ইজ এ ভেরি বোরিং পার্ট অফ মাই লাইফ। ক্লাস না থাকলে অনেক ভাল লাগে সকালটা। I can chill. See you guys tomorrow.